হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকেও আমি 3:30-4টের দিকে উঠেছিলাম, তবে আজকে কোথাও যাওয়ার জন্য বা শুটিংয়ে যাওয়ার জন্য নয়। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসানে ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা। তো আমি ভোরবেলা উঠে ঠাকুর ঘর খুলে আমার একটা এফএম আছে, ওই যে সেই এফএমটাতে মহালয়া চালিয়ে দিয়েছিলাম। আমার দাদু যখন সুস্থ ছিল সে আরও ভোরে উঠে সব কাজ করে মহালয়া চালিয়ে দিত এখানে। তো আমি ওটাই করেছিলাম, উঠে এখানে মহালয়া চালিয়ে দিয়েছিলাম। এফএমে তো 4টের থেকে শুরু হয় মহালয়া, আর টিভিতে যেটা হয় সেটা তো 5টার থেকে হয়। তো আমি আগে এফএমে শুনছিলাম খানিকক্ষণ ওখানে। আর মহালয়ার ভোর আশেপাশে সবাই উঠে গেছিলো। আর আজকের ভোরবেলাটা একটু অন্যরকমই লাগছিল রোজকার ভোরবেলার থেকে। ওই যে বললাম মহালয়ার ভোর, ওই কারণে। আর আমাদের ওই দিকে একটা পাড়াতেও পুজো হয়, তো ওখানে ওরা বক্স লাগিয়েছিল, ওরাও মহালয়া চালিয়েছিল। ওরা মানে বক্সে চালিয়েছিল, তো সারা পাড়ার লোক সবাই শুনতে পাচ্ছিল। তো চলুন আমি একটু মহালয়া শুনিও দেখে নিই। তারপরে এই যে মহালয়া শুরু হয়ে গেছিলো 5টার থেকে বিকালবেলা। আর স্টার জলসায় কোয়েল মল্লিক ছিল, অসাধারণ লাগছিল কোয়েল মল্লিককে, সত্যি মনে ছিল না মা দুর্গা। আর সাথে দেবচন্দ্রিমা দিকও দারুণ লাগছিল দুজনকে। তো মহালয়া দেখা শেষ করে আমি বেরিয়ে গেছিলাম, যাব গঙ্গায়। আর দেখুন আমাদের বিধানসংঘ ক্লাবের লাইট ফাইট দিয়ে সাজানো শুরু হয়ে গেছে। নেক্সট শনিবারই তো পঞ্চমী, আর বেশি দিন নেইও, তো অলমোস্ট শুরু হয়ে গেছে টুনি দিয়ে সাজানো, লাইট দিয়ে সাজানো সব কিছু। এদিকে গঙ্গায় যাওয়ার জন্য আমি যখন বেরিয়েছিলাম, কোনো টোটো বদ্দা ব্রিজ ক্রস করে যেতেই চাইছিল না, নাকি বদ্দা ব্রিজ থেকে নিয়ে একদম ঘাট অবধি নাকি লাইন। তো ওই কারণে সেই যেখানে রথের মেলা হয় ওইখান দিয়ে ঘুরে, স্টেশনের ওখান দিয়ে ঘুরে যেতে হয়েছে আমাদের, কারণ কিছু করার নেই, কারণ কোনো টোটোওয়ালা বদ্দা ব্রিজ ক্রসই করতে চাইছে না। এই দেখুন গঙ্গায় চলে এসেছি, ভিড়টা খালি দেখুন একবার গঙ্গায়, বাপ রে বাপ। প্রত্যেকটা, এটা শুধু এই ঘাটের অবস্থা বলে নয়, এটা বঙ্কিম ঘাট, প্রত্যেকটা ঘাটে একই সেম অবস্থা, পা রাখার মতন ঠিকঠাক যায়, কোনোভাবে গিয়ে নিচে নেমে স্নানটা করে আসতে পেরেছি। ভিড়টা দেখুন একবার, হবেই আজকে। তো হয়ে গেছে আমাদের স্নান টান, তারপরে আমরা বাড়ি ফিরছিলাম। আর দেখুন এখানে একই সাথে দুটো প্যান্ডেল শুরু হয়ে গেছে, একদিকে দুর্গাপুজোর প্যান্ডেল, আবার অন্যদিকে কালী পুজোর প্যান্ডেলও হচ্ছে। এটা দিশারি ক্লাব, রেলমার্ট যেটাকে বলা হয়। এই যেটা তাঁবু টাঙানো, কাপড় টাঙানো, এটা হচ্ছে দুর্গাপুজোর। আর ঠিক ওর পাশে দাঁড়ান দেখাচ্ছি, রাস্তাগুলো এত খারাপ না, একবার ডান্স করতে করতে যাচ্ছি। দেখুন এই যেটা বাস পড়েছে শুধু, এটা হচ্ছে কালী পুজোর প্যান্ডেল। একই সাথে সাথে দুটো পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। আর এদিকেও নবতরুণ সংঘের প্যান্ডেল প্রায় কমপ্লিট, প্রায় হয়ে গেছে, ভেতরটার কাজ চলছে। আর এখানে সন্ধেবেলার দিকে বেশ টুনি টুনি জ্বলে। দেখুন ঠাকুর ঘরে এসেছি, আমি ভোরবেলা তালা দিয়ে গেছি, মনেই নেই যে চাবিটা আনবো। যাই হোক, এখানে একজন পুজো দিয়ে গেছে, আর ফুল টুল সব এই ব্যাগে আছে। চলুন চাবিটা নিয়ে আসি। আছে মন্দির খুলে নিলাম। আর আজকে গঙ্গার ঘাটে এত ভিড়, এত ভিড়। ফার্স্ট অফ অল তর্পণ করতে যাবে সবাই, অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে মহালয়া, তো দ্বিতীয়ত সবাই স্নান করতে যাবে। সে এত ভিড়, এখান দিয়ে বদ্দা ব্রিজে টোটোই গেল না, শেষমেশ ওই রথতলার ওখান দিয়ে বঙ্কিম ঘাটে গিয়ে স্নান করতে হলো। কোনো টোটোই যেতে চাইছে না ওপারে, মানে বুঝতে পারছেন কি ভিড়। নাকি বদ্দা ব্রিজ থেকে, যদি আমি বদ্দা ব্রিজে যাইনি, তবু বলছে নাকি বদ্দা ব্রিজের ওখান থেকে লাইন পড়েছে একদম ঘাট অবধি টোটো। মানে কী হারে ভিড় বলুন। আর হবে আজকে একটা দিন বছরে, তবে স্নান করতে যাবে, তর্পণ করতে যাবে। এখানে সব ফুল টুল নিয়ে এসেছি, এই যে ঠাকুরের মিষ্টি ফিষ্টি সব আনা। চলুন সব বুঝিয়ে নিই। 9:30 মতন প্রায় বাজে, চলুন। তখন 2:28 মতো বাজে। আর আপনারা জানেন আমি ভলিবল প্লেয়ারও, তো আজকে আমাদের মাঠে মহালয়া উপলক্ষে একটা টুর্নামেন্টের আয়োজন হয়েছে। তো আমি এখন রেডি হয়ে সেটাই যাচ্ছি। বাবা অনেক আগেই চলে গেছে,
আমি একটু লেট করে খাওয়া দাওয়া করে বেরোলাম। আর কেমন একটা রোদ্দুর দেখুন, তাপটাও লাগছে, গরমও লাগছে। চলুন। আর আজকে আমাদের মহালয়া উপলক্ষে আমাদের মাঠে খেলা ছিল, তো এখানে সব আমার ফ্রেন্ডরা বলুন বা সবাই গান চালিয়ে দেদার নাচ করছিল। এই জায়গাটায় খেলা চলছিল, মহালয়া উপলক্ষে একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। এই দেখুন, আমি যেহেতু এখন খেলার ওদিকে বেশি থাকতে পারি না, কারণ যেহেতু আমাকে শুটিংয়ে থাকতে হয়, ওই কারণে আমি যেতে পারি না। তো অনেক দিন পর আবার গেলাম দেখতে খেলা, বেশ ভালো লাগলো, অনেক দিন পর মাঠে গেলাম। আমি গেছিলাম প্রায় 2:30টার দিকে, তার আগেও একবার খেলা হয়ে গেছে বুঝলেন। আমার যেতে যেতে অবভিয়াসলি একটু লেট তো হয়ে গেছিলো। এই দেখুন, আমি খেলায় নাম দিইনি, কারণ আমার শিডিউলে ঠিকঠাক ছিল না যে আমি থাকবো কি থাকবো না, শুটিং থাকবে কি থাকবে না। দ্যাটস আমি শুধু দেখতেই গেছিলাম, অংশগ্রহণ করতে পারিনি। আর এই পাশটা চলছিল বাচ্চাদের খেলা, ওটা হচ্ছিল বড়দের খেলা, এখানে চলছিল বাচ্চাদের খেলা বুঝলেন। এই দেখুন, দুটো কোর্টে দুভাবে খেলা চলছিল। আর এখানে হবে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন, যার জন্য সবাই বসে আছে। এই যে বাচ্চাদের প্রাইজ দেওয়া হবে, ট্রফি, তারপরে আমাদের ক্লাবের মাননীয় জেঠুরা, গার্জেনরা সবাই এখানে উপস্থিত ছিল। একটা দারুণ সন্ধে কাটিয়েছি আমরা মহালয়ের দিন। হ্যাঁ দেখুন, অভূতপূর্ণ একটা সন্ধে আমরা কাটিয়েছি। এখানে বাবা জেঠুরাতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা তুলে দিচ্ছিল এই যে এদের হাতে। এই জেঠুও ভলিবল কোচ, এখন বয়স হয়ে গেছে বলে আর সেরকমভাবে আসতে পারে না। এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছিল, তখন প্রায় 6:30 কি 7টা মতো বাজবে। সারা দিন খেলা হয়েছে, সারা দিন। দুপুরবেলা ব্রেক দিয়েছিল, লাঞ্চ টাইম, তারপর থেকে সারা দিন খেলা চলেছে। তারপর খেলার পর ক্লাব থেকে বাড়ি ফেরার সময় নবতরুণ সংঘ আনন্দবাজারে ওইখানে দুর্গাপুজো হয়, সেই উপলক্ষে ওইখানকার আশেপাশে বাড়িগুলোতে এই হলুদ রঙের টুনি লাইটগুলো দিয়ে সাজিয়েছিল। কি বলবো, এত ভালো লাগছিল ওখান দিয়ে আসার সময়, এত ভালো লাগছিল। মানে এবার ওই যে ওই রাস্তাটা দেখে মনে হচ্ছিল সত্যিই পুজো শুরু হয়। অলমোস্ট 10:40 বাজে, আর সারাদিন পর কেটে পড়ে গেল তালা। উঠেছি তো সে কোন কাক ভোরে 3-3:30 নাগাদ উঠেছি। তার মধ্যে গঙ্গায় গেছি, পুজো টুজো দিয়েছি, তারপর আবার সকালবেলা ওই বিকালবেলার দিকে ওই খেলা দেখতে গেলাম। সব মিলে এখন আর শরীরে দিচ্ছে না। আরেকটা জিনিস দেখাই, জানি না এখান থেকে দেখতে পাবেন কিনা। এ দেখুন, আমাদের গেটের সামনে লাইট লাগানো হয়েছে। কেন বলুন তো লাগানো হয়েছে? আমাদের এই দিকে একটা পাড়ায় পুজো হয়, আর ওই পাড়ার প্রত্যেকবারই এদিকে, তারপরে এদিকে গলিতে ওই পাড়ার থেকে লাইট লাগিয়ে দেওয়া হয়। তো এখন যখন এই লাইটটা দেখছি তখন মনে পড়ছে পুজো। ইনফ্যাক্ট আমি যখন আসছি ওখানেও অনেক জায়গায় দেখলাম টুনি লাইট দিয়ে সাজিয়েছে, যেমন নবতরুণ সংঘ ক্লাবের আশেপাশে বাড়িগুলো টুনি লাইট দিয়ে সাজিয়েছে, দেখতেও ভালো লাগছিল। মাঝে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার সব কাজ শেষ। এবার আমি এখন বিছানায় যাবো, এবার চলুন। আজকে মেঘলা মেঘলা ছিল বটে, কিন্তু হেভি ব্যবসা একটা বড় কাজ করছে। আর অ্যাজ ইউজুয়াল ইঁদুরের জ্বালাতনে এইগুলো আমাদের ঘরে এনে রাখতে হয়,
তো চলো, গুড নাইট, সুইট ড্রিম, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণে যাবে, টাটা।